আনারস কিনতে গিয়ে মজার একটা কাহিনী হয়ে গেছে। এরকম ঘটনা আমার সাথে মাঝে মধ্যেই ঘটে। তো গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। গত কয়েকদিন আগে একটা ভ্যান গাড়িতে বেশ কিছু আনারস দেখেছিলাম, কিন্তু আনারসগুলো ভালো না হওয়ার কারণে নেওয়া হয় নাই। তো আজকে আবার এখানে দেখলাম আরেকটা চাচা ভ্যান গাড়িতে আনারস বিক্রি করতেছে। তো এগুলো দেখলাম মোটামুটি ভালো, নিলেও নেওয়া যায়। তো গাইস, উনি এই আনারসগুলো বিক্রি করতেছে 30 টাকা পার পিস। দেন আমি চাচাকে বললাম, চাচা দুইটা নিব, কিছু ডিসকাউন্ট রাখেন। তারপর উনি বলল, না বাবা, একদম এক রেট, কম হবে না। আমি মনে মনে বললাম, বারে দুইটা আনারস নিব, তাও একটু ডিসকাউন্ট রাখবে না? এটা আবার কেমন কথা? তো এনিওয়ে আমি আর দামাদামি করলাম না, একটা নিলাম 30 টাকা দিয়ে। আনারসটা নেওয়ার পরে গাইস যা হয়েছে, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। আমি একটা আনারস নিলাম, দাম হচ্ছে 30 টাকা। ওনাকে আমি দিয়েছি 50 টাকার নোট, উনি আমাকে 70 টাকা ব্যাক দিছে। কেমনটা লাগে বলেন তো গাইস? আমি ফেরত পাবো হচ্ছে 20 টাকা, উনি আমাকে দিয়েছে 70 টাকা। আমি চাইলে টাকাটা নিয়ে এখান থেকে সরে যাইতে পারতাম, কিন্তু যাইনি। আমি টাকাটা হাতে নিয়ে কিছুক্ষণ ভাবলাম যে কি করা যায়। ওনাকে একটু ডিসকাউন্ট করতে বললাম, আর উনি করলো না। ডিসকাউন্ট না করে উনি আমাকে আরো 50 টাকা বেশি দিয়ে দিল। যদিও এই টাকা নেওয়া ঠিক হবে না, কারণ বিবেকে বাধা দেয়। আমার সাথে এরকম আরো অনেক হয়েছে, আমি এভাবে 1 টাকাও নেই না, ইনস্ট্যান্ট ব্যাক দিয়ে দেই। তারপর আমি চাচাকে বললাম, চাচা আমি আপনাকে কয় টাকার নোট দিয়েছি একটু ভালো করে দেখেন তো। তারপর উনি বলল, 100 টাকার নোট না? আমি বললাম, না চাচা, 50 টাকার নোট দিয়েছি। তারপর আমি উনাকে টাকাটা ব্যাক দিয়ে দিলাম। এখানে আমি নিলেও নিতে পারতাম, কিন্তু বিবেকের একটা ব্যাপার স্যাপার আছে, আমার দ্বারা এটা পসিবল না।